সুদূর ঢাকা থেকে আগত জনাব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল মারকাজুল হানাফি বাংলাদেশ ঢাকা, প্রতিষ্ঠাতা ও পরিচালক আল মারকাজুল হানাফি বাংলাদেশ ঢাকা। আমি হুজুরকে মহামূল্যবান তাকবীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নয়নতলা পূর্বপাড়া তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা এবং প্রবাসী কল্যাণ সংগঠন এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন 2025 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মুহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে এসে দ্বীনি আলোচনা শোনার জন্য জমে বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে আলোচনা করার জন্য ইঙ্গিত করা হয়েছে।
আদর্শ সমাজ গঠনে ইসলামের দিক নির্দেশনা, সমাজকে আদর্শময় করতে, সুন্দর করতে, চমৎকার করে গঠন করতে ইসলাম কি কি দিক নির্দেশনা দিয়েছেন। সমাজ একজন মানুষের জীবনের 5টা অধ্যায় আছে: ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়া। আমি আবার বলছি, একজন মানুষের জীবনের অধ্যায় আছে কয়টা? 5টা। আমরা অন্যভাবে বলতে পারি, মানুষের জীবন 5টা ভাগে বিভক্ত: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে। আমি বলবো শুধু সমাজ নয়, আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ দেশ এবং আদর্শ দুনিয়া গঠনে ইসলামের ওই দিক নির্দেশনা আছে, পৃথিবীর অন্য কারো দিক নির্দেশনা নাই। সারা দুনিয়ার অন্য কারো পথ মত দিয়ে আদর্শ সমাজ গঠা যাবে না, আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার গড়া যাবে না। পৃথিবীর অন্য কোনো পথ পদ্ধতি দিয়ে আদর্শ দেশ বা আদর্শ দুনিয়া গঠন করা যাবে না। যা কিছুই আদর্শ, সবকিছুই ইসলাম। যা কিছু আদর্শ, সবকিছুই ইসলাম। কারণ ইসলাম ছাড়া অন্য কিছু দুনিয়ার কারো জন্য আদর্শ হতে পারে না। ইসলাম ছাড়া অন্য কিছু দুনিয়ার কারো জন্য মডেল হতে পারে না। যদিও আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজ, আদর্শ সমাজ গঠন, আমি ইনশাআল্লাহ আদর্শ সমাজ গঠনে ইসলামের দিক নির্দেশনাগুলো কয়েকটা আলোচনা করব। দেশ, দুনিয়া, পরিবার এবং ব্যক্তি আলোচনা করতে গেলে কথা অনেক লম্বা হবে, এজন্য শুধু একটা বিষয় আলোচনা করছি। সমাজে বসবাস করে যারা, তারা সমাজের সদস্য। আমার আলোচনা যেহেতু ইসলাম নিয়ে, এজন্য আমার আলোচনা হবে ইসলামী সমাজ নিয়ে। ইসলামী সমাজে বসবাসকারীদের মধ্যে সদস্যরা থাকবেন সব মুসলমান, অমুসলমানরা থাকবেন, যদি থাকেন তাদের সাথে আমরা কিভাবে চলবো সেটা ভিন্ন আলোচনা। মুসলিম সমাজে মুসলমানদের পারস্পরিক জীবনযাপন এবং আদর্শ করে গঠন করার পথ পদ্ধতি নিয়ে কথা বলব। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা সবাই একে অন্যের ভাই। আপনারা আমার সাথে বলতে পারবেন আশা করি, মুমিনরা একজন অন্যজনের কি ভাই। মুমিনরা একজন অন্যজনের ভাই। দুইজন ব্যক্তির বাবা এক হলে তারা দুজন একে অন্যের ভাই। দুইজন ব্যক্তির মা এক হলে বা মা বাবা এক হলে তারা দুজন একে অন্যের ভাই। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের আল্লাহ একজন, রাসূল একজন, ধর্ম একটি, কোরআন একটি, কাবা একটি, শরীয়ত একটি, জীবন বিধান একটি। সুতরাং সারা দুনিয়ার সকল মুমিন মুসলমানরা একে অন্যের ভাই। এই ভাইদের মধ্যে সামাজিকভাবে চলাচল করতে গিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আবশ্যক। যেহেতু একজন মুমিন অন্য মুমিনের পারস্পরিক পরিচয় কি? ভাই।
এক ভাই অন্য ভাইয়ের কাছে বেশ কিছু দাবি দাবা রাখে। এক নম্বর দাবি হলো, জীবন চলার পথে কোনো অসুবিধা তৈরি হলে সেই অসুবিধাগুলো দূরীভূত করে দুজনে আবার মিলমিশ হয়ে যাওয়া, এক নম্বর দাবি। দ্বিতীয় নম্বর দাবি হলো, একজন মুমিন অন্য মুমিনের ভাই হিসেবে একজন অন্যজনকে ভালোবাসবে, মোহাব্বত করবে, মোহাব্বতের সম্পর্ক বজায় রাখবে। তিন নম্বর দাবি হলো, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কল্যাণকামী হবে, অন্যের কল্যাণ কামনা করবে। বলেন তো, একজন মুসলমান অন্য মুসলমানের কি? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন মুমিন মুমিনের ভাই। হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। মুসলিম মুসলিমের ভাই। এবার বলেন তো, একজন মুমিন একজন মুসলিম অপর মুমিন মুসলিমের কাছে কয়টা বিষয়ে দাবি রাখে? বুঝেন নাই এতক্ষণ? তিনটা। বলেন কয়টা বিষয়ে দাবি রাখে? এক নম্বর পারস্পরিক মীমাংসা, দুই নম্বর পারস্পরিক ভালোবাসা, তিন নম্বর পারস্পরিক কল্যাণ কামনা। এক নম্বর মীমাংসা, বলেন। দুই নম্বর মোহাব্বত, তিন নম্বর কল্যাণ কামনা। এই তিন জিনিস যদি আমাদের মধ্যে এসে যায়, তাহলে আমাদের দেশ, আমাদের দুনিয়া, আমাদের সমাজ শান্তি এবং নিরাপত্তার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনরা একজন আরেকজনের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুজন মুমিনের মাঝে মীমাংসা করে দাও, মিলমিশ করে দাও। বলেন মীমাংসা কখন হয়? গ্যাঞ্জাম যখন হয়, বুঝেন নাই? সমস্যা যখন হয়, মীমাংসা তখন হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনদের দুইজনে পরস্পরে ভাই ভাই। মুসলিম সমাজে বসবাস করতে, ঈমানের সমাজে বসবাস করতে এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের টক্কর লাগতে পারে, সমস্যা তৈরি হতে পারে। যদি টক্কর লাগে, যদি সমস্যা তৈরি হয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সমস্যাটাকে বড় কইরো না, সমস্যা দূর করে দুইজনের মুখে বুক মিলিয়ে দাও। সমস্যা বড় করবা না মীমাংসা করবা? আপনাদের বরুড়া বাজার, এখানে আশপাশে বাজার আছে, বরুড়া বাজারে সিলভারের হান্ডি পাতিল পাওয়া যায়। কোন এই হান্ডি পাতিল গুলো বস্তার মধ্যে ঢুকাইয়া ঢাকা থেকে যখন আনে, তখন একসাথে এক বস্তায় থাকতে ধাক্কা ধাক্কি লাগায়, উঠাইতে নামাইতে ট্যাপ গলে যায় না? ট্যাপ গলে যায়। এবার দোকানদার আপনার কাছে কি ট্যাপ গলা অবস্থায় বিক্রি করে না সোজা করে দেয়? সোজা করার যন্ত্র আছে না ওদের? দুইটা কাঠের টুকরা আছে, একটা ভিতর সাইডে দিয়ে বাহির থেকে বাড়ি দিলে কি হয়ে যায়? সোজা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, দেখো বস্তার ভিতরে হান্ডি পাতিল একসাথে অনেকগুলো থাকলে একটার লগে আরেকটা টক্কর লাইগা যেমন ট্যাপ গলে যায়, মুসলিম সমাজে বসবাস করতে মুসলমানদের চলাচলে একজন আরেকজনের লগে ধাক্কা লেগে ট্যাপ গলে যায়। তখন তোমরা এই ট্যাপের উপরে জোরে আরেক বাড়ি দিও না, বরঞ্চ দুই দিকে দুটো সিস্টেমের যন্ত্র দিয়ে টপ করে সোজা করে দাও। আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন ভাইদের মাঝখানে মীমাংসা করে দাও, দূরত্ব তৈরি করো না। আজকের দুনিয়া, বর্তমান পৃথিবীর দুনিয়া
মূলনীতি আছে। গণতান্ত্রিক রাজনীতির কয়টা মূলনীতি? আমি আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ হুজুরের কাছ থেকে শুনেছি। তিনি বলেন গণতান্ত্রিক রাজনীতির তিনটা ধারা। এক নাম্বার, সময় আসলে গাধাকে বাবা ডাকো, সময় পার হয়ে গেলে বাবাকে বাবা পরিচয় আর দেওয়ার দরকার নেই। দুই নাম্বার, মিথ্যা কথা এমন সাজিয়ে গুছিয়ে বলো যেমন দুনিয়াবাসী এর চেয়ে সত্য কোনো কথা মনে করে না। তিন নাম্বার, দুই গ্রুপের মাঝখানে বিভেদ তৈরি করে নিজে মাঝখানে সালিশদার সাজাবে। কয়টা কথা বললো? তিনটা। এক নাম্বার, যখন সময় আসবে তখন গাধার পিঠে হাত বুলাইয়া ভোট চাও। দেখেন চেয়ারম্যানরা নির্বাচনের আগে গরুর পিঠেও হাত বুলায়, তাল গাছেরও হাত বুলায়, ভোট দিয়ে। আর যখন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় তখন ওনার অফিসে ওনার গ্রামের বাবা, জীর্ণ শীর্ণ শরীর, ফেকাশে চেহারা, এলোমেলো চুল, হাত পা গুলো বেঁধে গেছে, পোশাকটা একেবারে এলোমেলো। এই পরিস্থিতিতে বাবা চেয়ারম্যানের অফিসে গেছে, তো চামচারে কয়ে ওনারা বসতে দেয়। পোলাপানি জিজ্ঞাসা কে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলে না যে ইনি আমার আব্বা, ইনি আমার আব্বাই, কোথাও হয় না, আমরা এলাকার লোক। ভোটের আগে কি করছে? গাধারে আব্বা ডাকছে, চেয়ারম্যান হয়েছে, এখন আব্বারে আর আব্বা পরিচয় দেয় না। এটার নাম গণতন্ত্র। কথা বুঝতেছেন? দুই নম্বর, মিথ্যা কথা এমন চমৎকার করে বলো। দেখেন নির্বাচনের ইশতেহারের আগে আমাদের নেতারা ঘোষণা দেয়, আমার চেয়ারম্যান বানিয়ে দিলে আমি আম গাছে জাম ধরাইয়া দিব, তাল গাছে নারিকেল ধরাইয়া দিব। এই জাতীয় মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা আমাদের সামনে উপস্থাপন করে। তিন নম্বর গণতান্ত্রিক ধারা হলো তাফরিক ডালো, হুকুমত করো, দুইজনের মাঝখানে গন্ডগোল লাগাও, গন্ডগোল লাগাও, গন্ডগোল লাগাও, মাঝখানে তোমরা সালিশদার সাজো। মুসলমান গণতন্ত্রের রোল মডেল আমেরিকা সারা দুনিয়ার দেশে 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 গন্ডগোল লাগাইয়া মাঝখানে বৈশা বৈশা সালিশদারি করে। বাংলাদেশে এমন লোক অনেক আছে যারা আড়ালে বসে বসে সালিশদারি করে, অথচ দেশের লোকদের মাঝখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি এইভাবে গ্রুপিং তৈরি করে আর মাঝখানে সে সালিশদের সাজে। ওরে মুসলমান, গণতন্ত্রের আজকে প্রধান দেশ আমেরিকা সারা দুনিয়াকে অশান্তি করে রাখছে, অশান্ত করে রাখছে, অশান্ত করে রাখছে। ইসরায়েলকে সাহায্য করছে, ওদিকে ইউক্রেনকে সাহায্য করছে, ওদিকে মায়ানমারের সাহায্য করছে, ওদিকে ইন্ডিয়ার সাথে চুক্তি করে কাশ্মীরের মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে, পাকিস্তানের মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সারা দুনিয়ার মুসলমানদের উপরে তারা চড়াও হয়ে গণতান্ত্রিক নীতিতে নিজেরা সালিশদের সাহায্যে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদেরকে করেছে, সারা দুনিয়ার কাছে এখন প্রাণ ভিক্ষা চাইতে আছে। এবারে আল্লাহ বানায় তাফরিক ডালো, হুকুমত করো। গণতান্ত্রিক রাজনীতির নীতি, গণতান্ত্রিক সমাজ পরিচালনার নীতি হলো বড় ভাইয়ের গরু ছোট ভাইয়ের ধান খেয়ে ফেলছে, অথবা ছোট ভাইয়ের গরু বড় ভাইয়ের ধান খেয়ে ফেলছে। এবার ধানের মালিক চেয়ারম্যান রেজায় কয়, চেয়ারম্যান সব আমার ভাইয়ের গরুটা আমার ধান খেয়ে ফেলছে, সমস্যা কি তুই খোয়াড়ে দিয়ে দে। খোয়াড়া যখন বাইন্দা দিছে, এবার ওই গরুর মালিক এসে চেয়ারম্যান রে কয়, আমার ভাই আমার গরুটা খোয়াড়ে দিয়ে দিছে, তোর কাছে হাত নাই, থাপড়াইয়া যাইয়া তোর গরুটা লইয়া হয়। ও মুসলমান, এক বাইরে কয় গরু বাইন্দা তুই আয়, আরেক বাইরে কয় থাপড়াইয়া গরু লইয়া আয়। চেয়ারম্যান শুধু দুই বাইরে পেছ লাগায়, মাঝখানে দুই ভাইয়ের সালিশদার সাজে। কথা বুঝতেছেন না? আমার আল্লাহর নির্দেশনা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা হলো ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দ্বন্দ্ব বাড়াইও না, দুইজনের বুকে বুক মিলায় দাও। একজনের ক্ষতিকে মেনে নেওয়ার
আরেকজনের অসুবিধার কথা সরি বলে দেওয়ার কথা শেখাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে মুসলিম সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে কি চমৎকার করে নির্দেশনা দিয়েছেন। দূরত্ব নয়, দূরত্ব নয়, একে অন্যের প্রতি আন্তরিক হয়ে যাও। আমাদের নবীজি কি বলেছেন? লা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা পরবশ হইও না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের প্রতি উদ্ধত হইও না। ওয়ালা তাদাবারু, একে অন্যের থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও। আমাদের নবীজির কি নির্দেশনা? আমাদের নবীজির নির্দেশনা হলো দূরত্ব তৈরি করবে না, মীমাংসা করো, হাসাদ কইরো না, হিংসা কইরো না, একজন আরেকজন থেকে উদ্ধত হইও না, আরে শত্রুতা পোষণ কইরো না, হিংসা পোষণ কইরো না, একজন অন্যজন থেকে দূরে সরে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই একে অন্যে ভাই ভাই হয়ে যাও। ও মুসলমান, আমাদের নবীজি এখানে চমৎকার একটা ফজিলতের কথা বলেছেন, মনে রাখবেন। সবাই আমাকে খেয়াল করেন, মনে রাখবেন, সবাই করেন ইনশাআল্লাহ। আমাদের নবীজি একটা ফজিলতের কথা বলেছেন। নবীজি বলেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতান ফি ওয়াসাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। মান তারাকাল মিরাআ, যে ব্যক্তি মিরাআ, মিশকাতের হাসিয়াতে লিখছে আল জিদালা, যে ব্যক্তি অপর মুসলমানের সাথে দ্বন্দ্বকে ছেড়ে দেয়, দ্বন্দ্ব ত্যাগ করে, দ্বন্দ্বকে মীমাংসায় রূপ নেয়, ওয়া হুয়া মুহিক্কুন, সে হকদার হওয়া সত্ত্বেও, যদি এর বাংলা অনুবাদ হলো, যদি কেউ নিজে হকদার হওয়া সত্ত্বেও ঝগড়ায় না জড়ায়, ঝগড়া না করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করে দেন। কোথায় তৈরি করেন? জান্নাতে দেন, জান্নাতের মাঝখানে। কোন? ফি ওয়াসাতিল জান্নাহ, বুনিয়া লাহু ফি ওয়াসাতিল জান্নাহ। আরে বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ। তার জন্য জান্নাতের মিডলে, মাঝখানে একটা বাড়ি তৈরি হবে। কখন? যদি নিজে হকদার হওয়া সত্ত্বেও নিজের হক ছেড়ে দিয়ে ঝগড়ায় না জড়ায়। মান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া তরক করে, ওয়া হুয়া মুহিক্কুন, সে ওই ঝগড়ার ক্ষেত্রে হকদার হওয়া সত্ত্বেও, বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ, নবীজি বলেন তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি হবে। আমি উদাহরণ দেই, এই ওনার কাছ থেকে আমি 5 টাকা হাওলাত নিছি। আজকে জানুয়ারির কত তারিখ? জানুয়ারির 1 তারিখে দিয়ে দেব এই ওয়াদা করে। আমি ওনার কাছ থেকে 5 টাকা হাওলাত নিছি, জানুয়ারির 1 তারিখ দিয়ে দেব ওয়াদা করে। আমি জানুয়ারির 1 তারিখে ওনার টাকা ওনাকে দিয়েও দিছি। আজকে 14 তারিখে ওনার সাথে সাক্ষাৎ, উনি আমারে কয়, ওই হুজুর টাকা 5টা হাওলাত নিছেন, দেন নাই। আমি আসলে দিয়েছি কিনা বলেন? উনি দাবি করতেছে সত্য না ভুল? আমি বললাম টাকা দিয়ে দিছি, উনি বলেন দেন নাই। আমি বলছি দিছি, উনি বলেন দেন নাই। বলেন দুইজনে আপন দাবিতে উঠুট থাকলে ঝগড়া শেষ হবে না বাড়বে? আমি 1 তারিখে ওনাকে 5 টাকা দিয়েছিলাম, আজকে 14 তারিখ উনি আবার মিথ্যা দাবি করলেন। এখানে আমি হলাম হকদার, যদি ঝগড়ায় আমি অটুট থাকি আমি হকদার। আমি পকেট থেকে আবার 5 টাকা বের করে ওনাকে পেশ করলাম, যদি না দিয়ে থাকি নেন, আপনার পাওনা নিয়ে যান। একবার 1 তারিখে দিলাম, আবার আজকে 14 তারিখে দিলাম। আমি হকদার হওয়া সত্ত্বেও হক ফিক্কা মেরে বিসর্জন দিয়ে আমি ওনার সাথে ঝগড়াকে শেষ করলাম। নবীজি বলেন আমার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি হবে। দ্বিতীয় নম্বর উদাহরণ, ওনাকে আমি 1 তারিখে দিয়ে দিব, মানে 5 টাকা হাওলাত দিয়েছিলাম, আজকে 14 তারিখ, এখনো দেই নাই, এখনো দেই নাই। উনি পান নাই। 14 তারিখে এসে আমারে বলে, হুজুর
টাকা নিলেন, দিলেন না। আমি না দিয়াও বললাম দিয়ে দিছি। উনি কয়ে দেন নাই, আমি বলছি দিয়েছি। উনি বলেন দেন নাই, আমি বলেছি দিয়েছি। বলেন দুইজনে আপন দাবিতে অটুট থাকলে ঝগড়া শেষ হবে না বাড়বে? এবার উনি চিন্তা করলেন ঝগড়া আমি বাড়াতে চাই না, ঝগড়াটা কমায় ফেলি। উনি টাস করে আমারে বললেন ঠিক আছে ঠিক আছে, যদি আপনি দিয়া থাকেন আমি পাইয়া গেছি। এই কথা বলে উনি আমার ছাইড়া চলে গেলেন। এই যে হকদার হওয়া সত্ত্বেও তিনি তার দাবিতে অবিচল না থেকে ঝগড়াটা শেষ করলেন। নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি হবে। 3 নম্বর উদাহরণ, ওনাকে আমি 1 তারিখে দিয়েছি অথবা আমি 1 তারিখে দেই নাই। উনি 1 তারিখে পেয়েছেন অথবা 1 তারিখে পান নাই। আজকে উনি দাবি করছেন আমি সত্য দাবি করছি বা মিথ্যা দাবি করছি, উনি সত্য দাবি করছেন বা মিথ্যা দাবি করছেন। দুইজনে আপন দাবিতে অটুট অবিচল। আমাদের দুইজনকে টলানোর কোনো সুযোগ নাই। দুজনে লাগছে ঝগড়া, চলছে ঝগড়া, চলছে তর্ক, চলছে চলছে সামনে চলছে। এমন টাইমে উনি সামনে এসে কয় ওই মিয়ারা তোমরা দুইজনে কি নিয়ে ঝগড়া করছো? আমি বললাম ওনার পাওনা আমি 1 তারিখে দিছি। উনি কয় হ্যাঁ আমার টাকা দেয় নাই। এবার তিনি তার পকেট থেকে 5 টাকা বের করে বলে আরে তোমার তো টাকাই দরকার, নাও তোমার টাকা তুমি নিয়ে যাও। তবুও তোমরা দুইজনে ঝগড়া কইরো না। এই যে তৃতীয় জন তার হক ত্যাগ করে আমাদের দুইজন মুসলমানের মাঝখানে এই ঝগড়া শেষ করলেন, মীমাংসা করলেন। আমাদের নবীজি বলে তৃতীয় ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমাদের আল্লাহর নির্দেশনা হলো তোমরা ঝগড়া পারাইও না। আরে আদর্শ সমাজে মুসলমান বাস করতে ঝগড়া বাড়াবে না ঝগড়া শেষ করবে? নবীজি বলেন দেখো দেখো, তুমি তোমার স্বার্থকে অন্যের উপরে প্রাধান্য দাও, তুমি তোমার স্বার্থকে অন্যের উপরে প্রাধান্য দাও। তুমি আরেকজনের সাথে ঝগড়া কইরো না, কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরো না, কারোর সাথে সম্পর্ক ত্যাগ কইরো না। নবীজি বলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল, কোন মুসলমানের জন্য আরেক মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত সম্পর্ক বিচ্ছিন্ন রাখা জায়েজ নাই। মুসলমান আল্লাহর বান্দাগণ, একজন মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত সম্পর্ক বিচ্ছিন্ন রাখা জায়েজ নাই, দূরত্ব বজায় রাখা জায়েজ নাই। আরেক হাদিসে কি চমৎকার কথা আসছে, ওরে মুসলমান, আমাদের নবীজি বলেন একজন ইমানদারের আমল, একজন মুসলমানের আমল আল্লাহর কাছে প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়। বলেন তো একজন মুসলমানের আমল আল্লাহর কাছে প্রতি সপ্তাহে কয়বার পেশ করা হয়? 2 বার। একদিন হলো সোমবার, আরেক দিন হলো বৃহস্পতিবার। কোন কোন বারে? বান্দার আমল আল্লাহর কাছে সোমবারে আর বৃহস্পতিবারে পেশ করা হয়। আল্লাহ কবুল করেন, আল্লাহ গ্রহণ করেন। তবে দুইজনের আমল কবুল গ্রহণ করেন না, আল্লাহর কাছে নিতে দেন না, পৌঁছাইতে দেন না, আল্লাহর কাছে যায় না। কাদের আমল? নবীজি বলেন আল্লাহ ওই দুইজনের আমলকে ফেরত পাঠায় দেন যাদের দুইজনের মাঝখানে পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন আছে। যাদের দুইজনের মাঝখানে পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন আছে তাদের আমল আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন ছেড়ে দাও তাদের আমল, রেখে দাও দুনিয়াতে। যতক্ষণ তারা মিলমিশ না হবে ততক্ষণ তাদের আমল আমার কাছে আসবে না। কিরে ভাই, কি দুঃখজনক কথা। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির প্রতি সপ্তাহে 2 বার আল্লাহর কাছে আমল পৌঁছে যায় সে কত লাভবান জানেন? এটা বুঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করেন আমার প্রতিদিন ওয়াজ হয়, বয়ান করি আমি, তো মাহফিল থেকে হাদিয়া দেয় না? কি বলেন, দেয় না? এখন আমি প্রতি সোমবার এটা ব্যাংকে রাখি দিই, প্রতি বৃহস্পতিবারে ব্যাংকে রেখে দিই, 2 দিন ব্যাংকে রাখি। এবার আপনি বলেন সোমবারে ব্যাংকে রাখলে মঙ্গলবারে রাত্রের হাদিয়া নিয়ে আমি ঢাকা যেতেছি, ডাকাইতে ধরছে, কয় দিনের হাদিয়া ডাকাইতে হইল বলেন না? যদি মঙ্গলবার দিন ডাকাইতে ধরে 2 দিনের, বুধবার দিন ডাকাইতে ধরলে 3 দিনের, বৃহস্পতিবার তো আমি আবার কি করলাম, ব্যাংকে রেখে দিলাম, তাহলে পরের দিন আবার 1 দিন একটা। কথা বুঝতেছেন? আচ্ছা, যদি আমি সোমবারে ব্যাংকে না রাখি, বৃহস্পতিবারেও ব্যাংকে না রাখি, পরের রোববারে যদি আমার ডাকাইতে ধরে কয় দিন একটা নিল?
পুরো এক সপ্তাহ। এই সোমবারে তো রাখি নেই, তাহলে গত শুক্রবার থেকে সবটি আমার পকেটে নাই, বুঝলেন নাই? পরের বৃহস্পতিবারও রাখি নেই, তাহলে এই 3 দিনেরটা আমার পকেটে আসেনি। পরের সোমবারে রাখবো, ঘটনার চক্রের রোববারে রাত্রে আমার ডাকাতি নিয়ে গেছে। এবার বলেন আমার কয়দিন একটা নিছে? পুরো এক সপ্তাহটা নিছে না? তাহলে প্রতি সোমবারে রেখে দিলে, প্রতি বৃহস্পতিবারে রেখে দিলে ডাকাতে আমার নিয়ে গেলেও 2 দিনের বা 3 দিনের নিতে পারবে, এর বেশি তো নিতে পারবে না, কারণ আমি তো ব্যাংকে রেখে দিচ্ছি। এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, যদি আল্লাহর কাছে আমার আমল প্রতি সপ্তাহ সোমবারে আর বৃহস্পতিবারে পৌঁছানো হয়, আর আল্লাহ তাআলা যদি এটা কবুল করে ফেলেন, এবার এরপরে শয়তানে যদি আমার আমল নষ্ট করে, তো 2 দিনের আমল নষ্ট করবে। শয়তানে যদি আমার আমল খেয়ে ফেলে, তো 3 দিনের আমল খেয়ে ফেলবে, কারণ আমি তো প্রতি সোমবারে পাঠিয়ে দিছি, প্রতি বৃহস্পতিবারে পাঠিয়ে দিছি। যদি আমি অন্য মুসলমানের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, আর আমার আমল যদি আল্লাহর কাছে না পৌঁছায়, তো আমার পুরো জীবনের আমলগুলো আমার সঙ্গে রয়ে গেল। আর শয়তান যদি ডাকাতি করে, আমার পুরো জীবন শেষ। বুঝলেন নাই? শয়তান যদি ডাকাতি করে, আমার জীবন শেষ। এই জন্য বুদ্ধিমানের পরিচয় কি হবে? সব আমার নিজের কাছে রেখে দেওয়া, না সপ্তাহে সপ্তাহে মালিকের কাছে পাঠিয়ে দেওয়া? এবার এই হাদিসের বিশ্লেষণ করেন, হাদিসকে সামনে নিয়ে আমাদের কি করার উচিত? নবীজি বলেন, ওই 2 ব্যক্তির আমলকে আল্লাহর কাছে সোমবারে বৃহস্পতিবারে পাঠানো হয় না, যাদের 2 জনের পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন আছে। এজন্য মুসলমান আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, আমরা ভাই ভাই হয়ে যাব, পারস্পরিক সম্পর্ক রক্ষা করব, আমরা 2 জনের মাঝখানে দূরত্ব তৈরি করব না। এবার আসেন, মুসলমানদের মধ্যে ক্যাটাগরি আছে। সামাজিকভাবে বসবাসের ক্ষেত্রে গুরুত্ব কম বেশ আছে, কথা বুঝেন? সামাজিকভাবে বসবাসের ক্ষেত্রে গুরুত্ব কম বেশ আছে। যেমন 4 প্রকারের মুসলমান আমার সামনে। কয় প্রকারের? 4 প্রকারের। কেউ বলেন? 1 নম্বর আমার পরিবার, 2 নম্বর আমার আত্মীয়, 3 নম্বর আমার প্রতিবেশী, 4 নম্বর আমার সাধারণ মুসলমান। ওই ভাই, বুঝতেছেন আপনারা? 1 নম্বর আমার পরিবার, 2 নম্বর আমার আত্মীয়, 3 নম্বর আমার প্রতিবেশী, 4 নম্বর আমার সাধারণ মুসলমান ভাই। এই 4 প্রকারের মুসলমান আমার সামনে আছে। এখন প্রশ্ন হলো, আত্মীয় কারা? আমি আর আমার স্ত্রী। এই 2 পরিবার কারা? আমি আর আমার স্ত্রী, আমরা 2 জন পরিবার। আমার সন্তান আমার পরিবারের সদস্য। বলেন, আমি আর আমার স্ত্রী 2 জন কি পরিবার, আর সন্তানরা পরিবারের সদস্য। সূরা নিসা এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআল ওয়া খালাক ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেই একজন নফস থেকে তার স্ত্রীকে বানানো হয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সেই 2 জনের মধ্য থেকে বহু সন্তান, ছেলে এবং মেয়ে তৈরি করা হয়েছে। আপনারা কি বুঝতেছেন? একজন ব্যক্তি আদম, তার থেকে তার স্ত্রী হাওয়া, এই 2 জনের পর থেকে অজস্র ছেলে এবং মেয়েদের ছড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়াতে। তার মানে হলো, আদম স্বামী, হাওয়া স্ত্রী, সন্তানাদি, এই 3 গ্রুপ নিয়ে পরিবার। আদম আর হাওয়া হলেন পরিবার, আর সন্তানাদি হলেন পরিবারের সদস্য। কথা কি বুঝতেছেন নি আপনারা? এবার বলেন তো, আমার পরিবারকে আমি আর আমার স্ত্রী। আচ্ছা, বাবা সময়ের ব্যবধানে জুদা করে দেয় না? হ্যাঁ, কারে করে? পরিবার রে, বুঝলেন? পরিবার রে জুদা করে, বড় হুতরে জুদা করে। বড় হুত তার বউ আর ফোলা ফাইনলে জুদা হয়, মাইজা হুত তার বউ আর ফোলা ফাইনলে জুদা হয়, ছোট হুত তার বউ আর ফোলা ফাইনলে জুদা হয়। তার মানে বড় হুত পরিবার আলাদা, ছোট হুত পরিবার আলাদা, মাইজা হুত পরিবার আলাদা, প্রত্যেকটা পরিবার আলাদা আলাদা। কেন? এই জন্য যে এই বড় ছেলে তার স্ত্রী এবং সন্তান নিয়ে পরিবার। কথা কি বুঝতেছেন? আজকে আমাদের পারিবারিক একটু কথা না বললে নয়। আজকে আমাদের এক পরিবারের উপরে অন্য পরিবারের খবরদারির কারণে পরিবার ধ্বংস হচ্ছে। এক পরিবারের ভেতরে অন্য পরিবারের নাক গলানির কারণে পরিবার নষ্ট হচ্ছে। ও ভাই, উদাহরণস্বরূপ, আমার আব্বার 6 ছেলে,
আমার আব্বার 3 মেয়ে, ছেলেরা তার স্ত্রী নিয়ে পরিবার, মেয়েরা তার স্বামী নিয়ে পরিবার। বুঝতেছেন? ছেলেরা তার স্ত্রী নিয়ে পরিবার, মেয়েরা তার স্বামী নিয়ে পরিবার। এখন কি হয়েছে জানেন? আপনার আব্বার 6 ছেলে, 6টা পরিবার হয়েছে তাদের স্ত্রী নিয়ে, আর আপনার আব্বার 3 মেয়ের 3টা পরিবার হয়েছে তাদের স্বামী নিয়ে। ঘটনার চক্রে ওই আমার আব্বার মেয়েরা আমার ভাইয়ের পরিবারের মধ্যে নাক গলায়। সে তার পরিবার না সাজাইয়া আমার পরিবারের মধ্যে খোঁচায়। তুমি তোমার পরিবারের মধ্যে খোঁচাখুচি না কইরা আমার পরিবার নিয়ে খোঁচাও কেন? আমার বউ আমার পরিবার সাজানোর চিন্তা না কইরা তার ভাইয়ের পরিবারের উপর হাত দেয় কেন? আমার ভাইয়ের বউ তার নিজের পরিবার না সাজাইয়া ওর ভাইয়ের পরিবারের মধ্যে খোঁচা দেয় কেন? ভাই বউ সকালবেলা টুকমতো তুমি তো নুডে নাই, হিরা বানায় না, তরকারি রান্না না, নাস্তা তৈরি করে না, এটা করে না, এটা করে না, যদি লাল খা, যদি কালা খা, তোর এত খবর নেবার দরকারটা কি? তুই তোর পরিবার সোজা। বুঝেন নাই? ঘরের মধ্যে ফেসলা নাই কে? বলে আরে কয় না, ঘরের মধ্যে বল ফেসলা কে? বলে না, আরেক পরিবারের সদস্য এসে এই পরিবারে নাক গলায় যে তারা। ও মিয়া, ভাইয়েরা ভাইয়েরা কত সুন্দর, ভাইয়েরা ভাইয়েরা কত সুন্দর। তুই ভাই বললো গাইয়া ফেসলা দিকে তো ভাই তোর বলো খারাপ। এরপরে বোনেরা কি করে? ভাই বিয়ে করবার আগে কত ভালো আসছিল, খারাপ হয়ে গেছে। তুইও তো বিয়ে করবার আগে ভালো আসছিল, অনেক খারাপ হয়ে গেল। কিরবেন কথা বুঝছেন? পরিবার চেনেন, পরিবার চেনেন, পরিবার চেনেন, পরিবার চেনেন, পরিবার চেনেন, পরিবার চেনেন। আজকের সমাজ পরিবার চেনে নাই, শুধুমাত্র ছেলেটার উপরে চাপ সৃষ্টি করে মা বাবা। ও মা বাবা, মনে রাখবেন, আপনারা হলেন পরিবারের ঊর্ধ্বে। আমরা ছেলেরা ছিলাম আপনার পরিবারের সদস্য। আমাকে বিয়ে করানোর পরে আমার বিবি বাচ্চা নিয়ে আমার পরিবার সজ্জিত হয়েছে। আমি আপনার পরিবারের সদস্য ছিলাম, এখন আপনি আমার পরিবারের সদস্য নন, বরঞ্চ আপনি আমার পরিবারের ঊর্ধ্বে। আপনি আমার পরিবারেরও মুরব্বী, আপনি আমার পরিবারেরও মুরব্বী। আমি যদি আপনাকে পরিবারের মুরব্বী মানি, আমার ভাইও যদি আপনাকে পরিবারের ঊর্ধ্বে মানে, আমার ছোট ভাইও যদি আপনাকে পরিবারের ঊর্ধ্বে মানে, আমার বোনেরাও যদি আপনাকে পরিবারের ঊর্ধ্বে মানে, আর আপনি যদি ইনসাফের সাথে সবার সাথে সমতা বহাল রাখেন, খোদার কসম কোন সন্তান মা বাবার বিরোধী হতে পারে না। আপনি পরিবারের ঊর্ধ্বে, আপনি পরিবারের ঊর্ধ্বে। আরে আব্বা, আপনি পরিবারের ঊর্ধ্বে। ও মা, আপনি আমার পরিবারের ঊর্ধ্বে। আপনি আমার পরিবারের মধ্যে এমন ভাবে হস্তক্ষেপ করেন, আমার ভাইয়ের পরিবারের মধ্যে আপনি ওইভাবে হস্তক্ষেপ করেন না কেন? আপনি আপনার মেয়ের পরিবারকে প্রাধান্য দেন, ছেলের পরিবারের দিকে খেয়াল করেন না কেন? মেয়ের বাচ্চাগুলোর প্রাধান্য দেন, ছেলের বাচ্চাগুলোর প্রাধান্য দেন না কেন? এই সব কারণে আপনারাই গন্ডগোলটা তৈরি করে পরিবারগুলো ধ্বংস করতেছে। কমলার বিয়ে করেছি আর বলে বউর কাছে বিয়ে হয়ে গেছে, খালি হোর বাড়ি করে, খালি হোর বাড়ি করে। কে বলে হোর বাড়ি করবো না? বলে বানাইছেন আপনি, বড় করছেন আপনি, বলে আব্বা আব্বা করে না খা। গন্ডগোলটা কোন জায়গায় আপনি বের করেন না। আমি আমার পারিবারিক জীবন নিয়ে কথা শুরু করলে আপনার আব্বারও গায়ে লাগবে, দীর্ঘ গায়ে লাগবে, মার্গো গায়ে লাগবে, বাপেরও গায়ে লাগবে, খালি গায়ে লাগতে থাকবে। হালতটা এমন নষ্ট আপনারা করছেন, এমন নষ্ট আপনারা করছেন। পোলারে বিয়ে করে আনছেন, আনার পরে মাইয়া এটা জীবনে আইসে আসেনি, কারোর চিনে ঠিক মতো চিনে না, বাইল দিয়া খাতির করে কত কষ্ট করে থাকার চেষ্টা করে। সকালবেলা উঠছে, ঘর ঝাড়ু দে, হান্ডি বাতিল মাছ, কাপড় চোপড় ধো, খাবার দাবার ফাঁকা করতে করতে আত্মা চলে যাক, খবর নাই, মেয়েকে করে খালি দিতে করা। আর বিয়ে করেছেন কারে? পোলারে। পোলা সকালবেলা উঠে কয় কইরে কইরে কারা ঢোকায় বউরে, কই গেলা কই গেলা তো বুড়ে না বলা কই গেলা কয়টা যে কোনো একটা কইছে আর কি। ও খাদিজা, ও রহিমা, করিমা, করিমা কই? করিমা ঘর ঝাড়ু দেয়। কতক্ষণ পর আবার উঠি দিই, জানা না দিন দরজাটা ফাঁক করে দেয়, করিমা কই? করিমা হ্যাঁ হান্ডি বাতিল মাঝে। কতক্ষণ পরে আমার দিকে করিমা কই? এখন তো তরকারি পুড়ে। কতক্ষণ পরে আমার দিকে করিমা কই? এখন তো কাপড় চোপড় দেয়। কতক্ষণ পরে আমার দিকে করিমা কই? এখন তো পাত্রান দেয়। কি রে বাপুরে, বিয়ে করলাম সারাদিন তো টোকাই, কিন্তু কাটলে আরেকজনের কাম করে।
কি পাইছেন নাকি? হ্যাঁ পরে হিন্দি খোঁজা, ওখান থেকে গুঁড়া, হিন্দি এই সমস্যা, হিন্দি এই সমস্যা, খালি খাইবার লাগবে না, ঘরে বৌরা মরে খায়, ঘরে বৌরা মরে খায়, আগে খাইতে হয় না, ঘরে খায়, 3:30-4টা বাজে গেছে, দুপুরে খানা করে দেয় না, ঘরে বড় করে খায়। কথা বল, এই সমস্যাগুলো নাই আপনাদের সমাজে? ঘরের বৌরা মরে খায়, 4টা বাজে গেছে, অন্য দুপুরে খানা হয় না, এতে ভেড়ার ভিতরে পুলবেলা ভরা শুরু হয়েছে। এবার রাত্রের বেলা যখন জামাই বাদে তো দুনিয়া তার কেউ নাই, এবারই তার কে আছে নাই, পরে হাত দেখায় দেখছে আমার এখান থেকে চলে গেছে, এখন সে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে স্বামীর সাথে একান্তে বসে কথা বলে, আর তার ব্যথাগুলো যখন সরাসরি স্বামী শুনতে পায়, তখন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে অন্তরের মধ্যে খপ করে আঘাত লাগে। এই আঘাতের পরিপ্রেক্ষিতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আস্তে আস্তে এমন তৈরি হয়, আরে দুনিয়ার সবাই মহব্বত করা যায়, মহব্বত কইরা দরজা লাগাইয়া স্বীকৃতিতে একলা রুমে থাকা যায় না, একমাত্র বিবিকে নিয়ে দরজা লাগিয়ে একলা রুমে থাকা যায়। ভাইকে মহব্বত করা যায়, বোনকে মহব্বত করা যায়, মাকে মহব্বত করা যায়, ভাগ্নিকে মহব্বত করা যায়, ভাস্তিকে মহব্বত করা যায়, দরজা লাগাই একা হওয়া যায় না। স্ত্রীকে মহব্বত করা যায়, দরজা লাগাই একা হওয়া যায়। তো তুমি কি মনে করছো বোনকে ওইভাবে ভালোবাসবে, বিবিকে যেভাবে ভালোবাসবে? কি বুঝাতেছ ভাই? আগে বিয়ে করার আগে ভালো আসিল, মন খারাপ হয়ে গেছে, মন ভাই আরেকজন এলে দরজা লাগাই ফেলা, দরজা লাগাই ফেলে তো বিয়ে করছো, তুই কত কষ্ট। ফাজিল পন্ডিত কথা কম, এই পন্ডিত গুলো ঘরের মধ্যে সমস্যা তৈরি করে। এখন আপনি বলেন এইভাবে যদি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন একটা মহিলা নিজের বিবি, নিজের স্ত্রী, নিজের জীবন সঙ্গিনী, নিজের পরিবারের প্রধান সদস্য, এই মেয়ে মহিলাটা যদি বারবার চোখের পানি ফেলে ব্যথার কথা বলে, তখন ছেলে হিসেবে তার দিলের মধ্যে লাগে না? যখন লাগে তখন মা বাবার প্রতি একটু অনীহা তৈরি হয়, তখনই কবে ও বিয়ে করেছি মানে তো ওর মানে জামাই গেছে। ও মুসলমান বুঝেন, আমি পরিবার নিয়ে জোরালো কথা বলতে চাই না। সংস্কার হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার, সংস্কার হওয়া দরকার। মা বাবার ইনসাফগার হয়ে গেলে সন্তান মা বাবার মুরিদ আজীবন থাকবে। বোনেরা নিজের পরিবার না সাজাইয়া ভাইয়ের পরিবারের মধ্যে খোঁচাখুচি না করলে ভাইয়া বোনকে আগের মতোই মাথার উপরে রাখবে। আমি স্পষ্ট করতে চাই, প্রথম হলো পরিবার, আমি আমার স্ত্রী, সন্তানরা পরিবার, এরপরে আমার ভাই, আমার বোন, ভাইয়ের সন্তানরা, বোনের সন্তানরা, আমার বাবা, আমার বাবার ভাইয়েরা, বাবার ভাইয়ের সন্তানরা, মায়ের ভাই বোনেরা, মায়ের ভাই বোনদের সন্তানেরা। কথা বুঝেন? আমি, আমার ভাই বোন, ভাই বোনদের সন্তানেরা, আমার আব্বা, আব্বার ভাই বোন, আব্বার ভাই বোনদের সন্তানেরা, ইনারা হলেন আত্মীয়। ইনারা হলেন আত্মীয়। আত্মীয়দের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন রাখা জায়েজ নাই। আত্মীয়দের ব্যাপারে আল্লাহর রাসূল কত কঠিন বলেছেন। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। হাদিসের মধ্যে অন্য ভাষায় আসছে আর রাহিমু, আর রাহিমু আত্মীয়তার এই বন্ধন, আর রাহিমু আত্মীয়তার এই বন্ধন মুআল্লাকাতুন বিল আরশি, আরশের সাথে ঝুলে আছে। তাকুলু, সেখান থেকে সে বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক রক্ষা করবেন। ওয়ামান কাতাআনি, আর যে আত্মীয়তার বন্ধনকে কর্তন করবে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক কর্তন করবেন। আচ্ছা বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ কিসের সম্পর্ক রক্ষা করবেন? রহমতের সম্পর্ক। কয় না কিসের সম্পর্ক? আত্মীয়তার সম্পর্ক কর্তন করলে আল্লাহ কিসের সম্পর্ক কর্তন করবেন? রহমতের। আচ্ছা আমি এবার একটা উদাহরণ দিই, যৌক্তিক উদাহরণ। আপনারা আমাকে যৌক্তিক উদাহরণটা বুঝে দিবেন, বুঝাই দিবেন। আপনার ভাই আছেন, বাপ ছিল, আপনার চাচা ছিল, খুব খেয়াল করেন, ওনার দিয়ে উদাহরণ দিতেছি। ওনার ভাই আছেন, আপনার ভাইকে আর ভাই নেই, আমার ভাইকে আপনার ভাই নেই, আপনার চাচাকে আমার চাচা নেই, আপনার আমার চাচা আপনার চাচা নেই। এই কেউ কি নিজের আত্মীয় বানায় রয়েছে?
যদি আমি আমার আত্মীয় বানাতাম তো কোনো গরিব লোকের আমি আত্মীয় বানাইতাম না। যদি কোনো মানুষ নিজের আত্মীয় নিজে বানাইতো তো কোনো বড় লোকের গরিব আত্মীয় হতো না। যদি কোনো মানুষ নিজের আত্মীয় নিজে বানাইতো তো সুস্থ মানুষের কোনো অসুস্থ ল্যাংড়া খোড়া কানা আত্মীয় হতো না। কথা বল, সব আত্মীয় কানার গোবরের কানা হইতো, সব ল্যাংড়া ল্যাংড়া আত্মীয় হতো, সব সুন্দর আত্মীয় হতো, সুন্দর কোনো কালা আত্মীয় দেখতো না। কথা বুঝতেছেন না? এবার বলেন আপনার ভাই কে হবে? এটা কি আমি ঠিক করেছি না আপনি ঠিক করেছেন না আল্লাহ ঠিক করেছেন? আপনার চাচা কে হবে? আপনার দাদা কে হবে? আপনার মামা কে হবে? আপনার খালু কে হবে? আপনার খালতো ভাই কে হবে? আপনার চাচতো ভাই কে হবে? আপনার মামতো ভাই কে হবে? এটা কে ঠিক করেছেন? জোরে বলেন, কে ঠিক করেছেন? যেই আত্মীয়তার বন্ধনটাকে বানাইলেন আল্লাহ, যেই আত্মীয়তার বন্ধনটাকে জড়াইলেন আল্লাহ, তুমি কে আল্লাহর বানানো আল্লাহর জড়ানো আত্মীয়তার সম্পর্ক বন্ধন ছিন্ন করতে আল্লাহ যা জড়াইলেন তা যদি তুমি ছিন্ন করো তো আল্লাহ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এটাই তো যুক্তি। কে ভাই জড়াইলো কে? কাটলো কে? আমার বাল্যকে আমরা খাতির রেখার কথা কে লাগতেছে না? আমরা বাল্যকে আমরা রাখতে গেছি, তা আমরা বাল্যকে আমরা একটা রাখতে গেছি আল্লাহ, আমরা এটা কাটলেন কে? আমার বাল্যকে সম্পর্ক রাখতে গেছে আমার আল্লাহ, আমি এটা কাটলাম কা? আমার যদি আমি কাটি তো আল্লাহ আমারটা কেটে দিবে, স্বাভাবিক কথা। তোমার উত্তর বুঝে বেল্লা গেছি, তুই উত্তর বুঝে যাই ঘাও দাবি করে বুঝো তো তুমি জন্মঞ্চার বুঝো, বুঝলাম না আমি কি বলেন? আমি যেদিক গেছি তুমি এদিক না গেলে হেড পরে অন্যদিক গেলে আমি কি করবো? যাও তুমি যে মন চাই বুঝো, তুই যদি আমার কথা নাই হলো তো আমার লোকে থাকা দরকার নেই, যাও তোমার ছেড়ে দিলাম, এবার তুমি যে মন চাই বুঝো। আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন আর রাহিমু, আত্মীয়তার বন্ধন মুআল্লাকাতুন বিল আরশি, এটা আরশের সাথে ঝুলানো, যেখান থেকে রহমত নাযিল হয়, যেখান থেকে রহমত বন্টন হয় সেখানে ঝুলানো। বলে তাকুল মান ওয়াসালানি, যে আমার সম্পর্ক বাঁচায়, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বাঁচান, ওয়ামান কাতাআনি, যে আমার লগে আমার এই আত্মীয়তার বন্ধনকে কর্তন করে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক কর্তন করে। কথা কি বুঝতেছেন না আপনারা? এরপরের গ্রুপ হলো প্রতিবেশী। আমি বিস্তারিত বললে শুধু এই দিকে অনেক দূর যাবে, সংক্ষেপে বলছি। আমার তিনটা বিষয়ে কথা লাগবে। এক নাম্বার হলো মীমাংসা। এখনো মীমাংসায় চলছে কথা, এখনো কিসে চলছে? মীমাংসায়। দ্বন্দ্ব বাড়ায়ও না, সম্পর্ক বিচ্ছিন্ন করিও না মুসলমান। 3 নম্বরে আমার সামনে সদস্যরা হলেন প্রতিবেশী। প্রতিবেশী আমার সদস্য। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে অন্যের জন্য তা পছন্দ না করে যা নিজের জন্য পছন্দ করে ততক্ষণ সে ঈমানদার হবে না। এক হাদিসের মধ্যে খুব কড়া ভাবে নবীজি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, একজন হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঈমান বলার জন্য কসম করা লাগে না? একবার বললেই বেঈমান হওয়ার জন্য যথেষ্ট, আবার আপনি কসমও করলেন, আবার 3 বারও বললেন, ঘটনা বুঝলাম না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে সে হতভাগা যাকে আপনি 3 বার কসম করে বললেন এ ঈমানদার না? কে সে? আমাদের নবীজি বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অতি অনিষ্ট থেকে, যার বদ আচরণ থেকে, যার খারাপ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ঈমানদার না। যার অসৎ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে কিনা ঈমানদার না? কয় না সে কিনা? আপনাদের দেশে এমন লোক আসেনি? হ্যাঁ, বিএনপি করলে আওয়ামী লীগের শান্তি দেয় না, আওয়ামী লীগ করলে বিএনপির শান্তি দেয় না, জানা নাই? যেরকম আপনার আচরণ যদি প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, আপনি আওয়ামী লীগ হতে পারেন, ঈমানদার হতে পারেন নাই। আপনার আচরণে যদি প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হয়, আপনি বিএনপি হইতে পারেন, ঈমানদার হইতে পারেন নাই। বুঝে নাই? আমরা বড় বড় কিছু হয়েছেন, ঈমানদার হইতে পারেন নাই। আমি একটা ঘটনা শুনাই তো বুঝবেন প্রতিবেশী সম্পর্কে আমাদের মুরব্বিগণ নবীজির হাদিসকে কিভাবে প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের হানাফি মাযহাবের একজন বড় ব্যারিস্টার ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার জীবন ইতিহাস পড়লে জীবনকে পরিবর্তনের স্পৃহা তৈরি হয়। জীবনে অনেক বিপ্লবের
মানসিকতা তৈরি হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 5টা হাদিস শোনান একজন, 5টা হাদিস পারি না, 5 লক্ষ হাদিসের হাফেজ। কত বড় মাপের লোক শুনেন। ওনার বাড়ির পাশে আব্দুল্লাহ 4000 টাকা, কত এরিয়ার জায়গা সহ বাড়িটার দাম কত? আর ইহুদি দাম চাইছে কত? বলেন তো বিক্রেতাকে? ইহুদি কয় না, বিক্রেতাকে ইহুদি। বাড়ির দাম চাইছে কত? 4000। এখন কাস্টমাররা আইসা ঘুরে ঘুরে কয় এই বাড়ির দাম 2000, তুমি 4000 চাও কেন? এই বাড়ির দাম 2000, তুমি 4000 বলো কেন? পরে ওই ইহুদি শেষ পর্যন্ত তার গোমর আউট করেছে। সে বলতেছে যায় আমার বাড়ি ঠিক ওই 2000 টাকা, কিন্তু আমার বাড়ির পজিশনের দাম আরো 2000 টাকা। আমার বাড়ির বাজার দর হলো 2000, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হওয়ার পজিশনের দাম 2000। তুমি 4000 টাকা দিয়ে বাড়ি কিনো, আগামী 6 মাসে তুমি আরো 4000 টাকা লাভ পেয়ে যাবে। বুঝেন নাই? তুমি 4000 টাকা দিয়ে বাড়ি কিনো, 2000 বেশি দিয়ে কিনো, কিন্তু যেই ব্যক্তির প্রতিবেশী হয়ে তোমার বাড়িটা হয়েছে, ওই ব্যক্তির প্রতিবেশী হওয়ার যে সূত্র, যে পজিশন, যে উন্নত ব্যবস্থাপনা, তার বাড়ি থেকে যে সমস্ত বিল তোমার বাড়ির দিকে এসে পড়বে, এগুলোর হিসাব করলে 6 মাসে নিয়ে 2000 টাকার উপরে লাভ হয়ে যাবে। সুতরাং আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির প্রতিবেশী হওয়ার পজিশনের দাম 2000, আমার বাড়ির দাম 2000। আর এখন আমরা কি করি? এই লোকের বাড়ির পাশে তুমি ফলাইবা চিন্তা করি, আগের থেকেই সিদ্ধান্ত নেয় না 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 জায়গা কিনলে ওই কি কয় নয়নতলা পুরো ওরা কিনতাম না ভাই, যেতাম না। আগের থেকে মাপসা কেন? কেন? এলাকার মানুষটি ভালো না। ওই যে বনি ইসরায়েলের এক লোকে, খেয়াল করেন, বনি ইসরায়েলের এক লোকে 99টা মানুষে মেরে গেছে, হত্যা করছে। কতটা? পরে এক হুজুরের কাছে গেছে, হুজুর আবার নিমে মোল্লা, আধা মোল্লা যাই হুজুর 99টা মারছি। এখন দিলের মধ্যে ফুটকুটি তৈরি হয়েছে, আল্লাহ কি আমার মাফ করবো? আমি তো আল্লাহর কাছে তওবা করতে চাই, তা আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা আপনি আমার একটু বলেন। হুজুরের সুখের দিকে অন্য তাকে কতক্ষণ চিন্তা করি, না 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 না, তোর মতো না করবা, তোর মতো অত্যাচার আল্লাহ মাফ করতে না। তো বেটা কয় যে মাফ হয়ে যান পাইতাম না, তো তোর এই বাবা স্যার খেলা লাভ কি দিছে? একেবারে জায়গা মেরে গেছে হুজুর। কত হয়েছে? 100। এখন বেটার মনের মধ্যে তো আগেই খোঁজা আছে যে আমার তো তওবা করতে হবে, আল্লাহর কাছে আমার মাফ পাইতে হবে। তো গেছে একজন বিজ্ঞ আলেমের কাছে, বড়ুরা মাদ্রাসার মোহতামিম হুজুর কাছে গেছে। আর হুজুরের বর্ণনা শোনার পরে বলতেছে, হ্যাঁ তোমার আল্লাহ মাফ করতে পারেন, তবে তোমার 2টা কাজ করতে হবে। 1 নম্বর হলো আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করতে হবে, জীবনের কর্ম এটা আর জীবনে করবা না বলে ওয়াদা করতে হবে। 2 নম্বর কর্ম হলো তুমি ওই যে নয়নতলা পূর্বপাড়া এলাকায় যেসব মানুষরা থাকে, এখানে সব ভালো মানুষ, সব সুন্দর মানুষ, সব ইনসাফদার, সব আমানতদার, সব ইমানদার, সব ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, ওই এলাকায় তুমি চলে যাও, সেখানে বসবাস করতে থাকো। এরপরে আল্লাহ তাআলা এই ভালো মানুষের অবস্থানে থাকতে থাকতে তোমার আল্লাহ মাফ করে দেবে। এবার আপনি বলেন তো, এই আলেমে দেখায় দিছে ভালো মানুষের এলাকা, বুঝে গেল ভালো মানুষের এলাকাও জীবনের পরিবর্তনের বড় ভূমিকা রাখে। ভালো মানুষের এলাকা জীবনের গুনাহ মাফির এবং মাগফিরাত অর্জনের বড় ভূমিকা রাখে। এজন্য এলাকা, প্রতিবেশী এরা ভালো হলে ভালো। যাহা হোক মুসলমান, একজন ইমানদার আরেকজন ইমানদার ভাই, ভাই হওয়ার প্রথম দাবি হলো দুজনের মধ্যে বিভেদ তৈরি হওয়া যাবে না, দুজনের মধ্যে সম্পর্ককে প্রগাঢ় করতে হবে। দুজনের মধ্যে বিভেদ তৈরি হয় এমন যাবতীয় কর্মগুলো থেকেও বিরত থাকতে হবে। আমার আল্লাহ তার পরের আয়াতগুলোতে বলছেন কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদার বান্দারা, তোমরা এক গ্রুপ অন্য গ্রুপকে তাচ্ছিল্য কইরো না, অবজ্ঞা কইরো না, অবহেলা কইরো না, খোঁচা মাইরো না, ছদ্রি করে গুতাইও না, ভুইয়াদেরকে খারাপ বইলো না, মজুমদারকে খারাপ বইলো না। আবার আল্লাহ বলেন, কাউকে তুমি মন্দ ডাইকো না। কেন? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যাদেরকে তোমরা মন্দ নামে ডাকছো, যাদেরকে তাচ্ছিল্য এবং অবহেলা করছো, হতে পারে তারা আল্লাহর কাছে তোমাদের চেয়ে অনেক দামি। ওয়ালা নিসাউম মিন নিসাইন, ও মহিলারা, তোমরা তো
নিজের স্বামীর সুন্দর পোশাক দিয়েও আরেকজনকে তাচ্ছিল্য করো, নিজের জামাই চাকরিতে বেতন বেশি এটা লইয়াও আরেকজনের বউর লোকে অহংকার করো, সমাজের মধ্যে পেছ লাগাও, একজন একজনের খোঁচা মারো। এরা ভালো বিয়ে করেছে, বউ সুন্দর বাইরে, আপনি বললেন বউ লইও খোঁচা। আরে আমার ভাই বাজার থেকে লাল শাড়ি আনছে, হ্যাঁ কালা না আনছে, এটা লইও খোঁচা। বেডি খুঁজে অভ্যাস। আল্লাহ তাআলা বলেন, মহিলারা এক গ্রুপ অন্য গ্রুপকে তাচ্ছিল্য করবে না, উত্তর পাড়া দক্ষিণ পাড়াকে কখনো মন্দ ছন্দ বলবে না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে তোমরা যাদেরকে মন্দ বলছো তারা তোমাদের চেয়ে অনেক বেশি দামি। বলেন হতে পারে কিনা? আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমি খালি অনুবাদগুলো বলে আপনাদের সামনে শেষ করছি। আমার আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে তোমরা মন্দ নামে ডাইকো না, কাউকে তোমরা অবহেলা কইরো না, কাউকে তোমরা মন্দ নামে খারাপ নামে ডাইকো না। খারাপ নামে ডাকার কয়েকটা সূরত। এক নাম্বার সূরত হলো কোন একজন ব্যক্তি একটা গুনাহ করেছেন, ওই গুনার পরিপ্রেক্ষিতে তাকে গুনাহের সাথে জড়াইয়ে নামকরণ করা। যেমন এক বেড়া জীবনে কোনো সময় সাইকেল চুরি করছে, এবার যতবার হেরে দেখে সাইকেল চোর, সাইকেল চোর, এই যে সাইকেল চোর কর, হ্যাঁ জীবনে অন্যায় করলো একবার। হাদিসের মধ্যে আসছে, ভাই খেয়াল করেন এটা, হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, যদি কেউ কোনো গুনাহ করে সেই গুনার পরিপ্রেক্ষিতে তার বিচার হয় অথবা সে তওবা করে, এরপরেও যদি কেউ তাকে এই গুনাহের সাথে জড়াই গিয়ে মন্দ নামে ডাকে আর সে যদি লোক সম্মুখে এর দ্বারা অপমানিত হয়, তো মনে রাখো তাকে তোমাকে অপমান করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। যে ব্যক্তিকে অপমান করার দায়িত্ব আল্লাহর হাতে, ওই ব্যক্তিকে তার ঘরে দরজা জানালা লাগানো অবস্থায় অপমান করে ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিংবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা বলতেন, আমি একটা কুত্তারে তাচ্ছিল্য করতে ভয় পেতাম, কারণ কুত্তারে মন্দ করলে যদি আল্লাহ আমারে কুত্তা বানায় দেয়, এমন ভাবে ভয় পেতেন যে আল্লাহ কাউকে অপমান করলে তোমাকে অপমান করবেই, কাউকে তুমি অপমান করলে তোমার অপমান করবেই। যেমন দরজা জানালা লাগানো অবস্থায় আপনারা কেমনে অপমান করে, কোটিপতি সাহেব তার অধীনস্থ কর্মচারীদের সাথে এমন এক আচরণ করছে, কর্মচারীরা দিছে ধাওয়ানি, বেটায় দৌড়াইয়া এসে ঘরের ভিতরে ঢুকছে, 2 কোটি টাকার দরজা লাগাইয়া, এরপরে দরজা জানালা সব বন্ধ করিয়া করে বয়ে রয়েছে, বাহাদুরের সাথে বসে রয়েছে। এবার অধীনস্থ কর্মচারীরা সব বাহিরে জুতা খুলে কয়, হাত আলমগীরের কপালে জুতা মারলো তালে তালে। এবার বলেন দরজা লাগানো অবস্থায় অপমান হচ্ছে কিনা? কয় না? হাদিসে আসছে, যদি তুমি তোমার অপমান করার দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন, তো তোমার ঘরের ভিতরে রেখা তোমার অপমান করে ছেড়ে দেন। ও মুসলমান, দ্বিতীয় নম্বর, কাউকে মন্দ নামে ডাকার দ্বিতীয় নম্বর সূরত, যেমন আমরা নামকে ব্যঙ্গ করি, কুদ্দুস নাম হইল আব্দুল কুদ্দুস, আমরা কই কুদ্দুচ্চা বলিনি, আব্দুল কুদ্দুস রে কুদ্দুচ্চা বলা মানা, শরীফকে শরীফা বলা মানা, কবিরকে কবিরা বলা মানা, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এইভাবে মন্দ লকব দেওয়া মানা। আবার 3 নম্বর সূরত হলো, যদি কোনো বেলা চিকনা চাকনা লম্বা পাই, হেরে কই খাম্বা, যদি মোটা তাজা বাচ্চা ভাই, হেরে কই মটকা, যদি সরল সহজ হাবা গোবা কাউরে পাই, হেরে কই মফিজ, হেরে কই আবুল, কি কয় আবুল মফিজ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, এইভাবে কোন ব্যক্তির আচরণ বা শারীরিক গঠন অথবা এইভাবে কোন ব্যক্তির নামের ব্যঙ্গকরণ অথবা কোন ব্যক্তি অন্যায় করলে অন্যায়ের পরিপ্রেক্ষিতে জড়িয়ে নামকরণ, এই সবগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ এর দ্বারা সম্পর্ক জড়ায় না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়। আমার আল্লাহ পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা একে অন্যের প্রতি বদ ধারণা থেকে বাঁচো, ইন্না বাদাজ যান্নি ইসমুন, কিছু বদ ধারণা তোমাদেরকে গুনাহে জড়ায়। মনে করেন আপনাদের বাড়িতে একটা মেয়ে আছে উপযুক্ত, এবার প্রত্যেকে কোন পোলা একটা আইছে, আইয়া দিতে হাঁটতেছে, আপনারা মনে মনে বলেন যে
পোলাইটা করতে গাইছে দইরা দিছেন কলার দইরা দিছেন তারপর এই বেটা কিল্লি গাইছে এই বেটা কিল্লি গাইছে নিজেও করতে পারবো না আপনারা ধারণা করে এনে দিছেন তারপর গাছের মধ্যে বড়ই চলতেছে নিচে দিয়ে পোলাইটা যেতেছে ঠাস করে থাপ্পড় দিবেন বেড়া তুই আমার গাছের বড়ই গাছ ওই বড়ই বড়ই জীবনে দেহেও নেই আপনি দিয়ে দিচ্ছেন তারপর ইন্না বাদার জন্য ইসমুন এই ধারণায় আপনাকে তার প্রতি উদ্যত হতে জুলুম করতে উদ্বুদ্ধ করেছে আপনি জুলুম করেছেন গুনাহে জড়িয়ে গেছেন গুনাহে যুক্ত হয়ে গেছে তাহলে সব জায়গায় শব্দের সব সময় বেশি ধারণা পোষণ করা যাবে না হ্যাঁ তাকে ছাড়া কোনো কর্ম পদক্ষেপ নেওয়া যাবে না ওলা ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বাদাজ যান্নি ইসমুন কারণ এগুলোর দ্বারা দূরত্ব তৈরি হয় আপনার প্রতি মানুষের অন্তরে ক্ষোভ তৈরি হয় আপনার প্রতি মানুষের অন্তরে বিদ্বেষ তৈরি হয় এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু মানুষের গোপন তথ্য তালাশ করিও না ওয়ালা তাজাসসু মানুষের ছিদ্র অন্বেষণ করিও না দরজার ফাঁকে দিয়ে কান লাগাইয়া পোলায়ার বউয়ে কি কয় শাশুড়িরা হুনে বইনে হুনে বইনে যাইয়া কয় বাবিয়ের ভাইয়ে কি কয় হুনে এরপরে টেলিফোন আমার জানা মতে এমনও পরিবার আছে যারা স্বামী স্ত্রী তথা ভাই বোন দুইজনে কি কথা কয় হেরা অটো কল রেকর্ড দিয়া পরবর্তীতে বইয়ে বইয়ে কল রেকর্ড হুনে কানের মধ্যে সীসা ঢাইলা শাস্তি দেওয়া উচিত বলে কেউ যদি ছিদ্র দিয়ে তাকাইয়া ভিতরে কি আড়ালে কি হচ্ছে এটা যদি দেখে তার চোখের মধ্যে গরম সীসা দিয়ে চোখ নষ্ট করে দেওয়া উচিত শরীয়তে এখানে কোনো গুনাহ দিবে না যদি কোনো তথ্য সন্ত্রাসী কান দিয়ে তথ্য তালাশ করে যদি কোনো তথ্য সন্ত্রাসী চোখ দিয়ে আড়ালে তথ্য তালাশ করে আর যদি তাকে হাতে নাতে দেওয়া হয় যদি তার কানের মধ্যে আর চোখের মধ্যে গরম সীসা দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয় আমার আল্লাহর আদালতে এটার কোনো জুলুম হিসেবে গণ্য হবে না এটা অপরাধ হিসেবে গণ্য হবে না কারণ তুমি এরকম কানের মধ্যে দিয়া কান বন্ধ করে দিছ চোখের মধ্যে দিয়া চোখ ধ্বংস করে দিছ এটা যত অপরাধ সে আড়ালে মানুষের তথ্য তালাশ করে তার চেয়ে বড় অপরাধ করেছে কথা কি বুঝতেছেন বলে হ্যাঁ শরীয়তে এখানে একটা মাসলা আছে মাসলা হলো বৃহৎ স্বার্থে দেশ দুনিয়া ধর্ম এগুলোর স্বার্থে সমাজের স্বার্থে মানুষের জান মালের স্বার্থে যদি কেউ আড়ালে প্লাস পরিকল্পনা করে এবং স্কিম তৈরি করে কি কি পরিকল্পনার মাধ্যমে দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করবে কি কি পরিকল্পনা কইরা ওই এলাকার মানুষদেরকে কঠিনভাবে ধুলাই দিবে কি কি পরিকল্পনা কইরা মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করবে এরকম আড়ালে কেউ যদি এরকম প্ল্যান করে আর কেউ যদি আড়ালে এই প্ল্যানটাকে জানে এবং এটাকে যদি ওপেন করে দেয় মানুষকে সচেতন করে তবে এটা গুনাহ হবে না এটা কি হবে না গুনাহ হবে না কারণ এটা বৃহৎ স্বার্থে বৃহৎ প্রয়োজনে এজন্য গোয়েন্দাগিরি শরীয়তে জায়েজ আছে প্রয়োজনের তাগিদে দেশের তাগিদে যদি আমরা আফগানিস্তানে বর্তমান ইমারত ইসলামিয়া চলছে ওদের যদি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশ পরিচালনা না করা হয় আর যদি গোয়েন্দাগিরি করা যাবে না তাহলে তো ভাই দেশে চালানো যাবে না আর তাহলে তো দেশ চালানো যাবে না নিয়ন্ত্রণই করা যাবে না এজন্য দেশ দুনিয়া সমাজ রাষ্ট্র এবং মানুষের স্বার্থে তথ্য সংগ্রহ করে সতর্কতা অবলম্বন করার প্রয়োজনে এই তথ্য তালাশ জায়েজ কিন্তু কারো ইজ্জত বিনষ্ট কাউকে একাকিত্বভাবে ব্ল্যাকমেইলিং করা মনে করেন আপনি কিছু একটা করতেছেন হ্যাঁ আপনি এটা তথ্য জেনে ফেলছেন আড়ালে গিয়ে ফেলেন যে 1 লাখ টাকা দে বুঝলি নাইলে কিন্তু ভিডিও দেখাই দেবো ভাই তাও তো নিয়ে যা তাও এগুলো কি তাজাসসুস এগুলো হারাম এগুলো কি এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াফতাবাদুকুম বাবা তোমরা একজন আরেকজনের গীবত করো না গীবত বলা হয় কৃত কর্ম যা তার শানের সাথে যায় না খুব বুঝেন গীবত কারে কয় ব্যক্তির এমন কর্ম যা তার শানের সাথে যায় না এই কর্মটা তার দ্বারা যদি হয়ে যায় আর এটা যদি অন্যের কাছে জানান দাও আর সে যদি এর দ্বারা অপমান বোধ করে তবে তার অজান্তে তার ব্যক্তিত্বের সাথে যায় না এমন কর্ম অন্যের সামনে উপস্থাপনের মাধ্যমে তাকে যে বেইজ্জত করলা এটার নাম হলো গীবত এটার নাম কি গীবত পক্ষান্তরে কোন ডাকাইতি করবে অতীতে এক জায়গায় করে আসছে আপনাদের এলাকায় প্ল্যান করতেছে এবার হ্যাঁ কথাগুলো মানুষকে বলতেছি এটার নাম যদি গীবত হয় তা আমরা পাসপোর্টে দেবো টাকাও দেবো উদাহরণ একবার বড়ুর এলাকায় সে কয় আমার 50,000 টাকা করে দিবেন পাসপোর্ট দিবেন আপনাদেরকে ইটালি পাঠাই দেবো বাকি টাকা যাওয়ার পর 50,000 করে দিবেন পাসপোর্ট দিবেন বাকি টাকা যাওয়ার পর আমরা ইটালি পাঠাই দেবো 50 জন থেকে টাকা দিয়েছে 25 লাখ এরপরে পালাই গেছে বেড়ায় আমি ওয়াজ করতেছিলেন গেলাম যে দেখি এই বেড়া হে দান্দা হেনে করে এবার আপনারা বলেন এই কর্ম সম্পর্কে ওদের যদি আমি আলোচনা করি আর এলাকার মানুষ যদি হ্যাঁ আপনি এত বড় হুজুর মানুষের গীবত করেন এটার নাম কি গীবত নাকি এটার নাম মানুষের জানমাল বাঁচানো
আমি জানি কুমিল্লা বরুণের বেটা 50 জনের থেকে টাকা নিয়ে সোর হ্যাঁ গেছে 25 লাখ টাকা করে হ্যাঁ একই দামটা আমার সিলেটে করতেছে। আমার এখন দায়িত্ব হয়ে গেছে তার সম্পর্কে মানুষকে সচেতন করা। এটা যদি কোন গিবত, তাহলে আর গিবত কারে করবো? এখন ইন্টারনেটের মধ্যে এমন এমন বক্তাদের বক্তব্য পাওয়া যায় যে বক্তব্যগুলোর দ্বারা মানুষের ঈমান চলে যাচ্ছে, যে বক্তব্যগুলোর দ্বারা মানুষের আকীদা চলে যাচ্ছে। মনে করেন কেউ বলতেছে তারাবির নামাজ 8 টাকা, কেউ বলতেছে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ আছে, কেউ বলতেছে রাসূলের তরিকায় নামাজ ছাড়া আবু বকরের তরিকায় নামাজ হবে না। এখন এই জাতীয় ভ্রান্ত মতবাদের বক্তব্যগুলো আমাদের সামনে আসতেছে। আর আমি যদি আপনাদের সামনে আলোচনা খণ্ডন করি, আপনি যদি বলেন হুজুর আপনি কি বোধ করেন, কি আশ্চর্যতা! শরীয়তের মীমাংসিত বিষয়ের উপরে আঙ্গুল উঠাইলো, শরীয়তের মীমাংসিত বিষয়গুলোকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমি জনগণকে সচেতন করতে গেলে আমি কি বোধ করি? হ্যাঁ কি করছেন বুঝলেন না? গীবত কারে কর, গীবত কারে কর, গীবত কারে কর এটা বুঝে হের পরে হুকুম দিয়ে। সুতরাং গীবত বলা হয় কোন ব্যক্তির ইনফিরাদি এমন কোন কর্ম যে কর্ম তার ব্যক্তিত্বের সাথে যায় না, যে কর্ম তার ব্যক্তিত্বের সাথে যায় না। মনে করেন এক লোকে ভুলক্রমে মদ খেয়ে ফেলছে, ভুলক্রমে দাঁড়ায় পেশাব করে ফেলছে, ভুলক্রমে বাবার দিয়ে এসে সিগারেট খেয়ে ফেলছে, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না। এখন আপনি যে ও দেখছে এবারে এটা করছে, এটা করার দ্বারা মানুষের অন্তরের মধ্যে তার প্রতি আলাদা একটা বিদ্বেষ তৈরি হয়েছে, মানুষের অন্তরের মধ্যে তার প্রতি আজমত বিলুপ্ত হয়ে গেছে। এই যে একটা আড়ালে কাজ করলেন, এই ওনাদের ইজ্জত নিয়ে টানা হেসড়া করলেন, এটার নাম হলো গীবত। কথা কি বুঝতেছেন? এই জাতীয় গীবত করা হারাম। এই গীবত করা কেমন? একজন ব্যক্তির অনুপস্থিতিতে তার ইজ্জত নিয়ে টানাটানি, আর একজন ব্যক্তি মারা গেলে তার গোশত নিয়ে টানাটানি সমান। আবার বলছি, একজন অনুপস্থিত ব্যক্তির ইজ্জত নিয়ে টানাটানি আর একজন মৃত ব্যক্তির গোশত নিয়ে টানাটানি কি সমান? এজন্য আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি একজন মরা ব্যক্তির গোশত ভক্ষণ করতে পছন্দ করো? না, তাহলে তোমরা একজন অনুপস্থিত ব্যক্তির ইজ্জত নিয়ে টানাটানি করতে পছন্দ করো না। আপনারা কি তাসবিহটা বুঝছেন? একটা সাথে আরেকটা যে তাসবিহ দিয়েছে আল্লাহ তাআলা, একটা সাথে আরেকটার সাথে এক্সাম্পল দিয়েছেন আল্লাহ তাআলা। কি তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? না আল্লাহ ফাকারিতুম, আল্লাহ নিজে বলেন ফাকারিতুম, না না এটা তোমরা পছন্দ করো না। তাহলে তোমাদের কোন ব্যক্তি অনুপস্থিতিতে তার আড়ালে তার ইজ্জত টানাটানি কইরো না, তার ইজ্জত টানাটানি করা আর তার গোশত টানাটানি করা সমান। বুঝতেছেন? এই জন্য এগুলোর দ্বারা সমাজের সম্পর্ক বিনষ্ট হয়, সৌজন্যবোধ বিনষ্ট হয়, দূরত্ব তৈরি হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সবাই ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুজনের মধ্যে মীমাংসা করো। নবীজি বলেন লা তাদাবারু, দুজন দূরত্ব বজায় রেখো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই একে অন্যের ভাই হয়ে যাও। তাহলে একজন আরেকজনের ভাই এই দাবিতে কয়টা বিষয় দাবি রাখে? 3টা। আমি একটা নিয়ে আলোচনা করছি, সেটা হলো মীমাংসা করো। দ্বিতীয় নম্বর ছিল কি? আরেকজনকে মহব্বত করো। তৃতীয় নম্বর কি ছিল? অন্যের কল্যাণ কামনা করো। এই বাকি 2টা পরে কোনো সময় শোনাবো। আজকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান টার্গেট হলো, প্রধান কাজ হলো দূরত্বকে যত কমানো যায়, সম্পর্ক যত বাড়ানো যায়, দূরত্ব যত কমিয়ে সম্পর্ক যত জড়ানো যায়। আজকে আমাদের রাজনৈতিক দলগুলো দূরত্ব বজায় রেখে চলছে। আরে ভাই ঐক্যবদ্ধ হও। সময়ের ব্যবধানে এই মুহূর্তে যদি ইসলামী ঘরানার রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দুনিয়ার স্বার্থে, মুসলমানদের স্বার্থে বড় কিছু যদি অর্জন করতে না পারে, খোদার কসম গত 53 বছর পারো নাই, আগামী 53 বছরও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুসলিম সমাজ ব্যবস্থাপনাকে সুন্দর করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আগ মুহূর্তে বয়ান করছেন নুরুল আমিন যশোরী সাহেব না? হুজুর আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য সহযোগিতা চেয়েছেন। আমিও ছোট্ট করে চাই, কেউ আছেন? অনেকে তো আখিরি মুনাজাতের আগে দিয়ে দেন, যাতে করে মুনাজাতের সময় ওনার নামটা মনে থাকে। আছেননি কেউ? প্রতিষ্ঠানের জন্য কেউ অনুদান দিবেন, নিজেকে যুক্ত করবেন, প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগী হবেন। কিয়ামতের ময়দানে এই নয়নতলা পূর্বপাড়া তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালনার পর্ষদে ছোট থেকে বড় যারা যুক্ত হয়ে এগিয়ে আসবেন,
তাদের মাঝে নিজেকেও যুক্ত করার, নিজেকেও সামিল করার। এই আয়োজনে অংশগ্রহণকারী কেউ হবেন? আছেন কেউ? বলেন বলেন। আমাদের দেশে অনেক ভাই বিদেশে থাকেন, যারা এই মাহফিল আয়োজনে মাদ্রাসা পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। আল্লাহ তাদের সবাইকে কবুল করুন, সবাইকে হালাল রিজকে বরকত দান করুন। একজন নাই আমাকে বলবেন কথা উত্থাপন করলাম, কেউ যদি না কন তাইলে তো কেমন কেমন হয়ে গেল, কথাটাও নষ্ট হইল, সময়টাও নষ্ট হইল। দুই একজনে কন না, অন্তত আমাদের প্রস্তাবনাটা কাজে লাগুক। কে আছেন? কি নাম? জি, বাচ্চু মিয়া। 2000 টাকা। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, ওনার হায়াতে বরকত দান করুন, ওনার আওলাদ ফরজান দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন, ওনার মুরব্বিগণকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন। যেভাবে আমাদের প্রস্তাবনাকে কবুল করেছেন, আল্লাহ তাআলা ওনার ঈমানকে সেভাবে কবুল করুন। আর কে আছেন? আর কেউ আছেন? 3 জন বলেন। 3 জন। 3 জন। তিনজনে বলতে হবে। প্রথম কথা হলো আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়, বেজোড়কে পছন্দ করেন। তা এক সংখ্যার বেজোড় তো আল্লাহর জন্য খাস, এরপর থেকে বেজোড় গুলো আমাদের জন্য। সুতরাং 3 জন বলতে হবে। একজন